বন্ধুরা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সনাতন ধর্মাবলম্বীদের কাছে একজন সাধক এবং তাদের কাছে মহাপুরুষ। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মেছিলেন ভারতের উত্তর 24 পরগনার বারাসাতের চাকলা নামে একটি জায়গায়। আর লোকনাথ ব্রহ্মচারীর সমাধি সৌধ বা মন্দির হচ্ছে এই বারোদিতে, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর হচ্ছে গিয়ে বিগ্রহ। এটাই হচ্ছে তার সমাধি মন্দির। এখানেই তিনি লেখা আছে বাবা দেহ রক্ষার সময় বিস্তারিত সব কিছুই লেখা আছে এখানে। প্রচুর সনাতন ধর্মের মানুষ এখানে আসে এবং তারা তাদের মনোবাসনা পুণ্যের আশায় এখানে অগ্নি মোমবাতি প্রজ্বলন করে, ধূপকাঠি জ্বালায়। ঐতিহাসিকভাবে যেমন এই জায়গাটির একটি গুরুত্ব আছে, তেমনি হচ্ছে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা হচ্ছে একটি পবিত্র জায়গা এবং সারা বাংলাদেশ থেকে এখানে প্রচুর সনাতন ধর্মের মানুষ এখানে আসে। পাশেই হচ্ছে শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারীর সমাধির পাশেই তার সমাধি। নিশ্চয়ই তিনিও একজন সাধক মানুষ ছিলেন। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে লোকনাথ ব্রহ্মচারী সম্বন্ধে অনেক গল্প ঘটনা জানতে পারবেন। যেমন একটি ঘটনা বলি, যখন লোকনাথ ব্রহ্মচারী তিনি, আপনারা জানেন কি না জানি না, তিনি কিন্তু সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করতেন এবং সকল ধর্মের মানুষও তাকে ভালোবাসত। তিনি এমনকি মক্কা, পবিত্র মক্কা মদিনা থেকে ফ্রান্স, চীন সব কিছু ভ্রমণ শেষে তিনি যখন এই বারোদিতে আসলেন, ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তিনি যখন এই জায়গায় এলেন, এটা হচ্ছে তার সমাধি, আমি তো দেখালাম একটু আগে, এবং তিনি এই জায়গাটায় বসতেন। বাবা লোকনাথ এই জায়গাটায় বসতেন এবং এখানে একটি তৈলচিত্র আছে যেটা হচ্ছে ভাওয়াল রাজা। সেই ভাওয়াল রাজা সন্ন্যাসীর তো নাম শুনেছেন, সেই ভাওয়াল রাজা কিন্তু তার একটা তৈলচিত্র সেটা এঁকেছিলেন, সেটা আছে এখনও। তো যেটা বলছিলাম আর কি, যে যখন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এখানে এলেন তখন এখানে একজন সাধক ছিলেন এই বারোদিতেই। তার নাম ছিল হচ্ছে গিয়ে কামাখ্যা, একজন, ওনার নাম ছিল কামাখ্যা মহারাজ ছিল আর কি। তো ব্যাপার হচ্ছে যেটা, কামাখ্যা মহারাজ লোকনাথ ব্রহ্মচারী যখন এখানে এলেন তখন বিভিন্ন মানুষ যখন লোকনাথ ব্রহ্মচারীর শিষ্যত্ব লাভ করলো তখন সেটাকে তিনি মেনে নিতে পারেনি। তিনি মেনে না নিয়ে করলেন কি, যে তিনি প্রচার করলেন যে যদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যদি সত্যিকার অর্থেই একজন সাধক এবং সিদ্ধি পুরুষ হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা আমি প্রমাণ দেখতে চাই। তোর প্রমাণ যদি দেখাতে হয় তাহলে কি করতে হবে, তাহলে লোকনাথ ব্রহ্মচারীকে তিনি দুধের সাথে, গরুর দুধের সাথে পান করাবেন ধুতুরা ফুলের বিষ আর হচ্ছে বিষাক্ত সাপের বিষ। অর্থাৎ গরুর দুধের সাথে যদি লোকনাথ ব্রহ্মচারী ধুতুরা ফুলের বিষ এবং
বিষাক্ত সাপের বিষ পান করতে পারে, সেক্ষেত্রে তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করবে। তো যেটা হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এটা শোনার পরে তিনি পান করলেন ধুতুরা ফুলের বিষের সাথে বিষাক্ত গোখরো সাপের বিষ তিনি পান করলেন। পান করার পরে তার তো তিনি যেহেতু সাধক পুরুষ ছিল, তার তো আর কিছু হওয়ার কথা না, তার মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল, তো তার কিছুই হয়নি, তিনি বেঁচে গেল। তো তখন বুঝতে পারল যে কামাখ্যা মহারাজ যে তিনি সত্যিকার অর্থেই একজন সাধক পুরুষ এবং সিদ্ধি পুরুষ। যাই হোক, লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে এরকম অনেক গল্প ঘটনা আছে। তো লোকনাথ আশ্রমের ভেতরে আসলে আপনি একাধিক মন্দির দেখতে পাবেন এবং প্রতিমা দেখতে পারবেন। বিশেষ করে দুর্গা প্রতিমা থেকে শুরু করে একবারে রাধা কৃষ্ণর সেই অনেক ধরনের প্রতিমা দেখতে পাবেন লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমের ভিতরে, যদি আপনারা কখনো ভ্রমণ করতে আসেন আর কি। চমৎকার করে সেগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ বলতে পারেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের যে পুণ্য স্থান আছে তার মধ্যে এই লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমটি হচ্ছে অন্যতম একটি সনাতন ধর্মের মানুষদের মিলন মেলা। এবং এখানে আরও আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর যে তিনি যেই সকল সাধু সঙ্গের সাথে বারোদিতে তার জীবনের ২৬টি বছর পার করেছেন, সেই গল্পগুলো প্রতিমা আকারে এখানে তুলে ধরা হয়েছে আর কি। আপনারা নিশ্চয়ই আরেকটি ঘটনা শুনে থাকবেন লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে, যে এই বারোদির এক ভদ্রলোক তার ছেলেকে ভীষণ রকম ভালোবাসতো। তো তার ছেলে একবার যক্ষায় আক্রান্ত হলো। তো তখন আজ থেকে প্রায় ২০০-২৫০ বছর আগের কথা। তখন তো আর আপনার সেই যক্ষার কোনো ওষুধ বের হয়নি। লোকনাথ ব্রহ্মচারীর কাছে সেই ভদ্রলোক বলল যে বাবা, তুমি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ, ঈশ্বর, ভগবান যে নামেই তুমি ডাকো না কেন, তার কাছে প্রার্থনা করে দাও যেন আমার ছেলেটি, যক্ষা রোগ আমার শরীরে আসে, আমি মরে যাই, আমার ছেলে বেঁচে থাকে। তো লোকনাথ ব্রহ্মচারীর সেই প্রার্থনা কাজ সে তাকে বলল যে ঠিক আছে, তোমার প্রার্থনা আমি ঈশ্বরের কাছে পেশ করব, আর্জি করব। তো যাই হোক, পরে সত্যি সত্যিই সেই ভদ্রলোক যক্ষায় মারা গেলেন, কিন্তু তার ছেলে বেঁচে রইলেন আর কি। তো এরকম অনেক ঘটনাই আছে। তো আপনারা যদি বারোদিতে আসেন, এরকম যেমন অসংখ্য মন্দির দেখতে পারবেন, আবার দেখতে পাবেন হচ্ছে গিয়ে প্রচুর সনাতন ধর্মাবলম্বীর মানুষের মিলন মেলা দেখতে পারবেন, এবং বিরাট বড় একটা কর্মযজ্ঞ এখানে চলছে আর কি। কেউ এখানে সমাধিসৌধে এসে দুহাত তুলে প্রার্থনা করছে, কেউ চোখের জল ফেলছে, হ্যাঁ, কারো মনোবাসনা পূর্ণের আশায়। সকল ধর্ম বর্ণের মানুষ এখানে আসে এবং শ্রদ্ধার সাথে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করে। তো বন্ধুরা, আজকে এখানেই। আমাদের বঙ্গভিটা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব এরকম ঐতিহাসিক জায়গাগুলোর ইতিহাস নিয়ে এবং তথ্যচিত্র নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য।